নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন অনেক দিন একটা সেঞ্চুরির জন্য তিনি হাপিত্তেশ করে বেড়াচ্ছিলেন। অবশ্যই একটা সেঞ্চুরি তার মিলেছে, টিম ভালো করেছে আবাহনীর, এবং সেই অন্যদিকে দেখা গেছে এনামুল হক বিজয় হি ওয়াজ কনসিস্টেন্ট, তিনি দুটো 50 করেছিলেন, অবশেষে একটা সেঞ্চুরিও পেলেন, ম্যাচ জিতেছেন। তাসকিন আহমেদ আরেকটা লজ্জার রেকর্ড করেছেন। ঘটনাবহুল ডিপিএল কিন্তু চলছে একদম, এবং আমরা একদম শুরু থেকে দেখতে পাচ্ছি যে ঘটনা ঘটেই যাচ্ছে, এটার কোনো আসলে শেষ নাই। যে কোনো আপনার ম্যাচ ডেতেই আমরা দেখতে পাচ্ছি যে মানে একদম ডে 1 থেকে সেঞ্চুরি ছড়াছড়িতে এবারে ডিপিএল এ রয়েছেই, প্রচুর রান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আবার বোলাররাও অনেক কোনোদিন ভালো করছে, কোনোদিন আমার বোলাররাও মার খাচ্ছে, সেটাও দেখতে পাচ্ছি। শান্তর কথা বলছিলেন, আসলে আমরা দেখেছি যে বিপিএল এ ম্যাচ খেলার সুযোগ পাননি, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও জ্বলে উঠতে পারেননি। মানে শান্তর অনেক অনেক একটা দরকার ছিল আসলে একটা, মানে সবচেয়ে বড় কথা সেঞ্চুরিটা, মানে ব্যাট হাতে জলাটাই সবচেয়ে বেশি দরকার ছিল, এবং সেঞ্চুরিটা আমার মনে হয় যে আসলে পোয়াবারও হয়েছে। রিদমে ফেরার জন্য তার এটা খুব বেশি দরকার ছিল, এবং দলের জন্য বোধ করে। এবং সেই সাথে বিজয়ের কথাও বলেছেন, বিজয়ের সাথে আপনি সেদিন কথাও বলেছিলেন। বিজয় কি সেদিন আপনাকে বলেছিল কিনা যে আসলে সেঞ্চুরি করতে পারছেন বা কিছু একটা? না, বিজয়ের সঙ্গে আসলে কথা যেটা হচ্ছিল, ওর সাথে অনেকক্ষণ ইন্টারভিউ নিয়েছি, অনেকক্ষণ কথা হয়েছে। হি ওয়াজ টায়ার্ড, বাট তাকে দেখে মনে হয়েছে যে তিনি একটা নতুন এনার্জিতে একেবারে জ্বলে উঠবেন, আমার একটা কিছু মনে হচ্ছিল। কারণ শুরুটা কিন্তু বিজয়ের ভালো হয়নি, প্রথম দুটো ম্যাচে ডাক হয়েছিলেন, প্রথম ম্যাচে ইনফ্যাক্ট তিনি গোল্ডেন ডাক ছিলেন। পরবর্তীতে দেখা গেছে যে ওভারঅল সব কিছু মিলিয়ে ব্যাক করেছে, বিজয় সেঞ্চুরি করেছে, এবং তার টিমও ভালো খেলছে। এই মুহূর্তে মনে হয় পয়েন্ট টেবিলের একদম উপরের দিকেই আছে গাজী। এবং এই টিমটা কিন্তু, গাজীর টিমটা কিন্তু খুব যে একেবারে স্টারের টিম তা কিন্তু না। এখানে কিন্তু দেখা গেছে যে ইয়াংস্টারের সংখ্যা বেশি। এনামুল হক বিজয়, শামসুর রহমান শুভ, 3-4 জনই সিনিয়র প্লেয়ার আছেন। তো তারপরও এই টিমটা ক্লিক করছে, এবং প্রথম ম্যাচ হারার পর দেখা গেছে যে তারা ভালোভাবে ব্যাক করেছে। সোফার 6টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ তারা জিতেছে। আবাহনী একই রকম 6টা ম্যাচে 5টা জিতে 1 নম্বরে আছে, শুধুমাত্র নেট রান রেটের হেরফেরেই 2 নম্বরে আছে। তো এটা বলা যায় যে বড় নাম মানেই যে এবারে ডিপিএল একচ্ছত্র আধিপত্য করবে, বা সো কল্ড ছোট দল মানেই যে একদম তলানিতে পড়ে থাকবে, সে ব্যাপারটা একেবারে পুরোপুরি খাটছে না। হ্যাঁ, এবং এটাই তো আসলে টুর্নামেন্টের সৌন্দর্য, তাই না? যে আপনি যখন যদি আপনি যে কোনো টুর্নামেন্টে বলেই দিতে পারেন যে ওকে এই 4-5টা টিম আছে, বা এরাই তো আসলে উপরের দিকে থাকবে, নিচের দিকে এরাই থাকবে এক্সপেক্টেড, কিন্তু যখনই আসলে এই মানে পয়েন্ট টেবিলটাই হেরফের হতে থাকবে, তখনই আসলে দারুণ মানে একটা টুর্নামেন্ট সেটা বোঝা যায়। আমরা শুরুর দিকে যেমন দেখছিলাম যে গুলশান ক্রিকেট ক্লাব মোহামেডানকে হারিয়ে যেভাবে শুরুটা করেছিল, মানে মনে হচ্ছিল যে ওকে ফাইন, তারা হয়তো আসলে মানে টপ 3-তে মনে হয় থাকতে যাচ্ছে, যেই ক্রিকেটটা তারা খেলেছিল সেই শুরুতে। বাট তারপরে এসে যেখানে গিয়ে দাঁড়ালো, এখন কিন্তু আসলে মিডল অফ দ্য টেবিলে তারা অবস্থান করছে। খুব সম্ভবত রূপগঞ্জ টাইগার্স মনে হয় একটা আসলে ম্যাচও হারেনি, তারা 5টা ম্যাচের 5টাই হেরেছে, জেতেনি একটা ম্যাচও। বাকি সব টিমই একটা না একটা করে জিতেছে। আর এখন আসলে দেখা যাচ্ছে ওপরের দিকে যে আবাহনী রয়েছে, গাজী, লেজেন্ডস অফ রূপগঞ্জ রয়েছে, তাদের মধ্যে কিন্তু বেশ ভালো টক্কর রয়েছে। এবং প্রথম দুটো টিমের 10 পয়েন্টের পর এরপরে দেখছি যে 8 পয়েন্টে রয়েছে বেশ কিছু টিম। অ্যাবসলিউটলি। দেখুন, সোফার 6টা রাউন্ডের খেলা শেষ হয়েছে। আমার কাছে মনে হয় এবারে ডিপিএলটার সার্থকতা এখানেই যে আপনার মানুষের নজরটা আছে। টি স্পোর্টস যে দেখাচ্ছে সেটা তো একটা ব্যাপার, এর বাইরেও আরও ব্যাপার হচ্ছে এই যে তাসকিন আহমেদের কথা বলতে পারি। তাসকিন আলোচনার একেবারে শীর্ষে ছিলেন, হয়তোবা তার ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট টাইম তিনি পার করছেন। কিন্তু গতকালকে দেখুন 100 রানের উপর তিনি দিয়ে দিলেন, 107 রান দিলেন, এবং লিস্টে ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলিং ফিগার এটা। 10 ওভারে 107 রান, 3টা উইকেট তিনি নিয়েছেন, এবং 3টা উইকেটই দরকারি উইকেট। সাদিকুরের উইকেট তিনি নিয়েছেন, শোভন মডেলের, শামসুর রহমান শুভর উইকেট নিয়েছেন, তোফায়েলের উইকেট নিয়েছেন। কিন্তু 107টা রান, যেখানে 149 রানে বিজয় ক্যাপ্টেন তিনি নিজে করেছেন। তো তাসকিনের এখন আলোচনা হচ্ছে তিনি আইপিএল খেলবেন কিনা, পিএসএল খেলবেন কিনা। এর মধ্যে তাসকিন 100টা রান দিয়ে দিলেন, এটা মনে হয় না খুব একটা বড় ইম্প্যাক্ট ফেলবে। এটা হয়ে যায়। দেখুন, রশিদ খানও কিন্তু 2019 বিশ্বকাপে 100 বেশি রান দিয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। তাতে কি হয়েছে? রশিদ খানের কি কোনো কিছু কমতি পড়ে গেছে? এরপরেও তো রশিদ খান ডমিনেট করে খেলে বেড়াচ্ছেন। তো যে কোনো খারাপ দিন এটা আসতেই পারে, ব্যাড ডে আসলে যায়, এটা সেরকম কিছু না। বাট হ্যাঁ, এবং তাসকিনের আসলে কপালটাও খারাপ ছিল। শুরুর দিকে তো তিনি বেশ ভালোই বল করেছিলেন, শেষ 2 ওভারের দিকে গিয়ে খুব সম্ভবত শেষ 2 ওভারে 25 রান 20 রান দুটো ওভারে আসলে তাকে খেতে হয়েছে, এবং সেই মার খাওয়াতে কিন্তু আনফরচুনেটলি এই রেকর্ডটা হয়েছে। এবং বাংলাদেশের লিস্টে ক্রিকেটের আসলে রেকর্ড হয়েছে, এর আগে রাজীবকে তিনি পার করেছেন, 104 রানের ছিল না সেটা।
104 রানে, সেটাকে তো কেমন 107 রানের মানে সেঞ্চুরি রেকর্ড বল হাতে তাসকিন আমরা জানি কিন্তু ব্যাটিং কিন্তু বেশ ভালোই পারেন। তাসকিনের ব্যাটে স্পন্সরও আছে এবং তাসকিন ব্যাট হাতে মনে হয় জিম্বাবুয়ের বিপক্ষে একবার 70+ রান করলেন যে ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মাশরাফির পর আমার মনে হয় যে কোনো আসলে পেসার নামে আমরা অপেক্ষা করি যে ওকে ফাইন ব্যাট হাতে 2-4টা আমরা ছক্কা দেখতে পারবো। সো ব্যাট হাতে তিনি আসলে জ্বলে ওঠেন, সো ব্যাট হাতে তার সেঞ্চুরির অপেক্ষাটা হয়ে রইল, কিন্তু বল হাতে তিনি আসলে ফাইনালে একটা রেকর্ড করে বসলেন ডিপিএল। সো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আপডেট ছিল এই, জমেছে, বেশ ভালোভাবে চলছে এবং টি স্পোর্টস আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ডিজিটাল এবং টেলিভিশন দুটো প্ল্যাটফর্মে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.